তথ্য ও বিনোদনের অবাধ প্রবাহ এখন হাতের মুঠোয়। শুধু একটি স্মার্ট ডিভাইস হাতে থাকলেই মিলছে যে কোনো ধরনের তথ্য বা বিনোদন উপভোগের সুযোগ। প্রযুক্তির এই অগ্রগতির ফলে মানুষ এখন যে কোনো সময় যে কোনো জায়গায় বসেই তাদের পছন্দের বিনোদন ও গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ তৈরির অন্যতম মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম। দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে বাংলালিংকের টফি অন্যতম। খেলায় দেশের সেরা ওটিটি প্ল্যাটফর্মটি এবার মনোযোগ বাড়িয়েছে বিনোদনের দিকে। দেশীয় নাটক, সিনেমার পাশাপাশি হলিউড, বলিউড, তুরস্ক ও কোরিয়ান কন্টেন্ট যুক্ত করছে টফিতে। লায়ন্সগেট ইন্টিগ্রেশনের মাধ্যমে টফিতে আমরা 2000-এর উপরে দেশি বিদেশি বিভিন্ন ধরনের মুভিজ অ্যান্ড সিরিজ পাচ্ছি। তার মধ্যে হলিউড কন্টেন্ট আছে, বলিউডের লেগেসি কন্টেন্ট আছে অনেক। এখন কিছু নতুন টিভি চ্যানেলসও আনার চেষ্টা করছি, দেশি বিদেশি সব রকমেরই। আর কোরিয়ান কন্টেন্টের এখন অনেক ডিমান্ড আছে, সো কোরিয়ান কন্টেন্ট, টার্কিশ কন্টেন্ট, পাকিস্তানি কন্টেন্ট নিয়েও কাজ করছি। আর বাংলা কন্টেন্ট তো আছেই। অলরেডি আমরা তামাশার কিছু অরিজিনাল কন্টেন্ট আনার চেষ্টা করছি। আমরা এখন কিন্তু কিছু নতুন ফিচার্সও আনছি, যে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও এবং সাবটাইটেলস প্রোভাইড করছি, যাতে এই ডাইভার্স লাইব্রেরি অফ কন্টেন্টটা বাংলা স্পিকিং অডিয়েন্সের জন্য অ্যাক্সেসিবল হয় এবং ইউজার ফ্রেন্ডলি হয়। টফি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি পরিপূর্ণ ইনফোটেইনমেন্ট ওটিটি প্ল্যাটফর্ম। তথ্যের প্রবাহ বাড়াতে স্থানীয় বিদেশি নিউজ চ্যানেল এই প্ল্যাটফর্মে যুক্ত করার কাজ চলছে। টফি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় একটা এন্টারটেনমেন্ট অ্যাপ। প্রাথমিক অবস্থায় আমরা এটাকে নিয়ে আসছিলাম যে স্পোর্টসের জন্য, পরবর্তীতে আরও কিছু অ্যাড করে যাচ্ছি। এর বাইরে আমাদের ধরেন ড্রামা, তারপরে বিভিন্ন ধরনের মিউজিক এন্টারটেনমেন্ট সবই টফিতে থাকছে, এবং পরবর্তীতে যত ড্রামা আমাদের পরিকল্পনা রেখে করে আমরা নিয়ে আসবো। আমরা এই বাংলাদেশের বাইরেও কিন্তু আমরা ইন্টারন্যাশনাল কন্টেন্ট নিয়ে আসছি। আমরা কিন্তু জানেন টার্কিশ কন্টেন্ট আমরা পাবলিশ করেছি ডাবিং সহ। আমাদের পরিকল্পনা আমাদের কিছু কোরিয়ান কন্টেন্ট নিয়ে কথাবার্তা চলছে, সেটাকেও আমরা ইনকর্পোরেট করব। আমাদের কিন্তু ইনফোটেইনমেন্ট বলতে আমাদের কিন্তু নিউজ, লোকাল টিভি চ্যানেল, ইন্ডিয়া টিভি চ্যানেল, ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল সবগুলো কিন্তু এক এক করে কিন্তু অ্যাড করা হচ্ছে। দর্শক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফিকে আরও এগিয়ে নিতে চায় বাংলালিংক। এই জন্য বিনোদন ও তথ্য প্রবাহ বাড়ানোর উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে রেগুলেশন সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে বলে জানান বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার। আমরা অফকোর্স আরও বেশি কন্টেন্ট দেখাতে চাচ্ছি। আমরা বিভিন্ন কন্টেন্ট, আমরা দেশীয় কন্টেন্ট, বিদেশি কন্টেন্ট সবই আমরা দেখাচ্ছি, এবং আমরা কিন্তু আরও স্পোর্টসের উপর আরও বেশি আমরা এমফোসাইজ করছি, আরও কীভাবে মানুষকে আরও তাদের সব জায়গায় যেতে তারা এসব ইনফরমেশন, এসব এন্টারটেইনমেন্ট, এসব স্পোর্টস দেখতে পারে। আমরা আশা করছি যে এটার উপর ভিত্তি করে আরও বেশি বাংলাদেশে ডিজিটাইজেশন বাড়বে, এবং এন্টারটেইনমেন্ট এবং ইনফোটেইনমেন্ট যেটা সবাই যাতে উপভোগ করতে পারে, ওই অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি টফি প্ল্যাটফর্ম সবার জন্য এটা থাকবে। আমাদের কিন্তু টফি কমপ্লিটলি আমাদের লোকাল ইঞ্জিনিয়ার্স দিয়ে বানানো, এবং এরকম একটা প্ল্যাটফর্ম যে আমরা লোকালি বানাতে পেরেছি সেজন্য আমরা ভেরি প্রাউড। অফকোর্স কিছু আমরা যদি কম্পেয়ার করি আমাদের ওটিটি প্ল্যাটফর্ম উইথ আদার্স যারা ওটিটি সার্ভিস দিচ্ছে, আমাদের একটি সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে অফকোর্স আমরা লোকাল রেগুলেশনস অনুযায়ী আমাদের সব কিছু করতে হয়। ফর এক্সাম্পল আমাদের টফিতে আমরা কিন্তু যদি বলি যে আমাদের কন্টেন্ট যেগুলো আপলোড করতে পারতাম, ইউজিসি যেটা বলে ইউজার জেনারেটেড কন্টেন্ট, এই ফ্যাসিলিটিটাও আমাদের ছিল। এবং তাতে যেটা হয় আমরা যেহেতু লোকালি রেগুলেটেড, আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, আমাদের কন্টেন্ট কি যাচ্ছে না যাচ্ছে আমাদের সব কিছু দেখতে হয়, যেটা অন্য বিদেশি প্ল্যাটফর্মদের কিন্তু এই ইস্যুটা নেই। সেই জন্য কিন্তু আমরা কিছু অফকোর্স বাধা পেয়েছি। আরেকটা আমাদের যেটা সমস্যা হয়েছে, যখন আমরা এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে, যে ওটিটি প্ল্যাটফর্মে আমাদের লোকাল চ্যানেলস, লোকাল টিভি চ্যানেলসের আমাদের হঠাৎ করে একবার আমাদের একটা ইনফরমেশন আসলো যে আমাদের লোকাল টিভি দেখানো যাবে না যেখানে নিউজ আছে। সো এইটা আমাদের একটা সমস্যা হয়েছিল, বাট আমরা গ্র্যাজুয়ালি কিন্তু আমরা একটা ওভারকাম করে যাচ্ছি। দেশের অন্যতম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফির বিকাশ হয়েছে পুরোপুরি দেশীয় মেধাবীদের হাত ধরে, তাই এতে অগ্রাধিকার পেয়েছে এদেশের মানুষের পছন্দ।